গাইস আজকে আমি লিপস্টিকও দিই নাই ফেসে, লিপস্টিক ছাড়া লাইভে আসছি একদম নর্মালি ভাবে। আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে জানিয়ে দাও, আমাকে কেমন লাগতেছে সবাই আমাকে কমেন্টস করে জানিয়ে দাও। লিপস্টিক খায়া ফেলাইছেন, খিদা লাগছে দেখে। লিপস্টিক কি কেউ খায়? রিফাত হচ্ছে ওর ক্ষুদা লাগছে, এই কারণে হচ্ছে ও কান্না করতেছে খাবারের জন্য। আম্মু ওর খাবারটা রেডি করতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমার লাইভটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। শাহিদ লিখছে তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি আপনাকে বিয়ে করতে চাই না ভাইয়া, এত সুন্দর ভালো না। রাজীব লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আপু কেমন আছো তুমি? তোমার বাসা কোথায় আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আমার বাসা হচ্ছে মিরপুরে। এটা আমার ক্রাশ মিথ্যা মায়াম, তাই এটা আপনার ক্রাশ? ভালো। ক্রাশ মানে কি? আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এটা বলেন ক্রাশ মানে কি? আমি নিজেও তো জানি না। অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাতন ফকির লিখছে আপনার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে মিরপুরে। তোমার বাড়ি কোথায়? তুমি আসলে আমি খুশি। আমার বাড়ি হচ্ছে কি মিরপুরে। আপু তোমাকে আমি বিয়ে করতে চাই। শাহেদ আলী। আমি জানি না ভাইয়া এই ব্যাপারে কিছু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দোয়ায়। আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছেন। তোমার বাড়ি কোথায়? আম্মু একটু আস্তে কথা বলো। আমার বাড়িটা হচ্ছে গিয়ে চাঁদপুরে, আর আমি থাকি ঢাকায়। আজকে আমাকে কেমন লাগতেছে? জাস্ট চুলটা বেঁধেছি অ্যান্ড এটাই। ফেসে কোনো কিচ্ছু অ্যাপ্লাই করিনি, দেখেন কাছ থেকে আইনা দেখাচ্ছি। ফেসে কিন্তু আমি কোনো কিছুই অ্যাপ্লাই করিনি। পাশে কে কান্না করে? রাজীব আমার একটা দুষ্টু মার্কা ভাই আছে, ক্ষুদায় কান্না করতেছে। ক্ষুদার কারণে কান্না করতেছে, আবার ভাত নিলে খায় না, জোর করে খাওয়ানো লাগে। ওই যে আব্বু খাওয়াচ্ছে, ওরে হাতে তালি দিলেও ও হাসি দিয়ে দেয়, আবার মশা মারে তার জন্য হাসে। তো তখন যদি হা করে না, তো তখন আর কি মুখে ভাতটা দিয়ে দেয়। হাই কেমন আছেন? আজকে সজীব আলহামদুলিল্লাহ। ও ভাত ক্ষুদা লাগে যখন কান্না করে খাওয়ার জন্য, বাট ভাত নিলে খায় না। লুৎফি ফৌজি ফেরদৌস লিখেছে যে গুড নাইট লেডি, আই এম ফ্রম ইন্দোনেশিয়া। ফাইন। তার সাথে হচ্ছে আপনি আমাকে 10টা স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে 10টা স্টার গিফট করার জন্য। আজকে আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 262 জন। আজকে আমার ওয়াচিং 262 জন। সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। নাইম আহমেদ লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? মনুর আলম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। কি অবস্থা? ভালো আছেন? এমডি রাসেল আলহামদুলিল্লাহ।
সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কোনে? আমার বাসা হচ্ছে মিরপুরে। কেমন আছেন? রাকিব আহমেদ। আলহামদুলিল্লাহ। আজকে একটু লাইভ আসতে প্রায় লেট হয়ে গেল, এটাই 9:30টার দিকে প্রায় লাইভে চলে আসলাম। 9:25 মনে হয় লাইভে আসছে, এরকমই। আপনার বাড়ি কোনে? কালকে কখন লাইভে ঢুকবেন সেটা বলেন। আমার কালকে আমি আজকে যে টাইমে, আমার তো টাইমের ঠিক নেই লাইভে আসার। আমি হচ্ছে কোনোদিন হচ্ছে গিয়ে আসি 8:30টার দিকে আসি, বেশিরভাগ 8টার দিকেই আসি। 8টার দিকেই লাইভে আসার সময় আমার। 8টার দিকে যদি না আসি তাহলে 6টা 5:30 এরকম টাইমে লাইভ করে কমপ্লিট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিয়ে করবো আমি, সিঙ্গেল। তো আপনি সিঙ্গেল আছেন, আমি কি করবো ভাইয়া? মেয়ের কি অভাব? যান না অন্য মেয়েকে বিয়ে করতে। আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যাও। আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যাও। কি অবস্থা? কেমন আছেন? ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ভালো আছেন? শাহজাদার বন্ধা। আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি হাবিব লিখেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনারা কয় ভাই বোন? সবুজ তালুকদার। সবুজ আমার হচ্ছে গিয়ে এক ভাই এক বোন। আমার ফ্যামিলি সবার বড় হচ্ছে গিয়ে আমি। ফ্যামিলি পার্সন 4 জন, খুব ছোট্ট একটা ফ্যামিলি আমাদের। খুব সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ রিমা আক্তার। তোমাকে প্রতিদিন এত সুন্দর লাগে? যে মানুষটা সুন্দর তাকে তো প্রতিদিনই সুন্দর লাগবে। আপনার বাড়ি কোথায়? মকিম। আমার বাড়ি হচ্ছে কি মিরপুরে। আমি অপেক্ষায় থাকবো আপনার লাইভের জন্য। মিজানুর রহমান। ভালো। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আজকে আমার ওয়াচিং হচ্ছে গিয়ে প্রায় 285 জন, একটু বেশি আজকে ওয়াচিংটা আমার বেশি, কারণ তোমরা আমার লাইভটা শেয়ার করেছো। প্রত্যেকদিন লাইভ আসলে এইভাবে শেয়ার করবা। আজকে আমার ওয়াচিং হচ্ছে গিয়ে 271 জন, এই যে আবারও কমে যাচ্ছে ওয়াচিং। ও সবাই আমার লাইভটা শেয়ার করে দাও, তাহলে ওয়াচিংটা বেড়ে যাবে। এখন আবার কমতেছে, 68 জনে চলে আসছে, একটু আগে 300 জনে আসছিল। সবাই আমার লাইভে একদম বেশি বেশি চলে আসো, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আপনি এত সুন্দর কেন? আল্লাহ বানিয়েছে তাই এত সুন্দরী। আপনার আব্বা কি জব করেন? অমিত সরকার। আমার আম্মু আস্তে কথা বলো। আমার বাবা বিজনেস করে, জব করে না। এটাই। বিজনেস চাকরির থেকে, জবের থেকে না, আমার জানা মতে বিজনেসটা ভালো। দেখেন চাকরি করলে এই মানুষের গালি শোনা লাগে, ওই মানুষের বকা শোনা লাগে, ওই মানুষের পায়ের তলে থাকা লাগে, দেন হচ্ছে গিয়ে মুখের উপরে কিছু বলা যায় না। কাজ কর্মতে যদি একটু ভুল করে অনেক মানুষ কিন্তু অনেক বিচ্ছিরিভাবে গালি দেয়। এইটাই। আমার ভাইরাও কিন্তু জব করে, আমার ভাইরাও কিন্তু বলে তারা আসলে কিছু বলতে পারে না, মুখ ফুটে বললে কিন্তু তাদের চাকরি চলে যাবে। তাদের চাকরি চলে গেলে যেটাই সবচেয়ে বেশি দুর্বলতা, তাদের চাকরি চলে যাবে। চাকরি চলে গেলে সংসার কি করে চলবে? এটা আমার অনেক খালতো ভাইদের মুখে শোনা। তো আমার জন্য মতে না, বিজনেসটা, যে ব্যবসাটা, নিজস্ব ব্যবসা করাটা অনেক ভালো। যদি আপনি মনে করেন যে ব্যবসার ভিতরে যদি আপনার ব্যবসাটা ড্যামেজ হয়ে গেল, মনে করেন যে লস হলো ব্যবসার ভিতরে অতিরিক্ত, তো ওইটা নিজের টেনশন নিজের কাছে। বা ব্যবসার ভিতরে একটা ভুল হলো, তো আপনি তো কিন্তু ওইটারও কিন্তু সলিউশন আছে। ওইটা কিন্তু আপনি মনে করেন যে নিজেরটা নিজে ফ্যামিলিদের সাথে আলাপ আলোচনা করে তখন নিজেরটা নিজে আবারও সলভ করতে পারবেন, ভালো করতে পারবেন। কারো কাছ থেকে বকাও শোনা লাগবে না, কোনো কিচ্ছু শোনা লাগবে না। বিজনেসটা যে, আর চাকরিটা যে মানে ব্যাপারটা, ওইটা হচ্ছে মনে করেন আপনি একটা ভুল করলেন, একটা কাজে মনে করেন একটু ভুল করলেন, আপনাকে বিভিন্নভাবে গালি দিবে, যা বলার মতো না, এত বিচ্ছিরিভাবে গালি দিবে। তো শেষমেশ তা আপনি
কিন্তু চাচ্ছেন চাকরিটা ছেড়ে দিতে বা তাকে মুখের উপর 2-4টে কথা শুনিয়ে দিতে। আপনি কেন শোনাচ্ছেন না? কারণ এটা আপনার দুর্বলতা। আপনি যদি আপনি আপনার মালিকের সাথে খারাপ ব্যবহার করেন, অবশ্যই কিন্তু আপনার চাকরিটা চলে যাবে। আপনার চাকরিটা চলে গেলে আপনি আপনার ফ্যামিলি চালাবেন কি করে? এটা আমিও বুঝি ভাই, আমিও তো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। 288 জন আজকের ওয়াচিং, 86 জন, একটু আগে 300 জন ছিলে, কমছো কেন? 290 জন। আমার লাইভটি সবাই শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আমার লাইভটি সবাই শেয়ার করে দাও, তাহলে আমার ওয়াচিংটা একদম দ্রুত বেড়ে যাবে। সবাই আমার লাইভটি শেয়ার করে দাও, দ্রুত দ্রুত। আপনার মুখের হাসি অনেক সুন্দর এসকে সাদিন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে বলেন। আপনি অনেক সুন্দরী, থ্যাংক ইউ। কথাটা সঠিক বলেছেন আপু। বিপ্রু আমন ঠিক বলেছে ভাইয়া, থ্যাংক ইউ আমার কথায় সম্মত দেওয়ার জন্য। কারণ এইটাই যেটা বাস্তব, আমি সেটাই বলছি। চাকরি অন্যের, কথা শুনতেই হবে, না চাইলে শুনতে পারবেন, আপনি না চাইলে কিছু বলতেও পারবেন না। আর ব্যবসা নিজের, ক্ষতি হলে নিজের, লাভ হলে নিজের। লাভের সংখ্যাটা বাড়লে নিজের, লসের সংখ্যাটা বাড়লে নিজের। অন্যের কথা শোনা লাগবে না, বকাও শোনা লাগবে না। এইটাই হচ্ছে মেন। আজকে মুখে পানি দেন নাই কেন? শেখ তানজির ইসলাম ভাই, আমি মুখে পানি দিতে আপনি কিভাবে জানলেন? মুখে এটা আমার অভ্যাস। এই যে এখনো তো ধুয়ে এসেছি, বাট শুকিয়ে গেছে। আমার এই জিনিসটা অনেক ভালো লাগে, মুখে পানি দিলে আমার কাছে ভালো লাগে। কার কাছে কিরকম লাগে আমি জানি না। আপু অনেক চাকরি আছে সম্মানজনক, ওইগুলোতে গালিগালাজ করে না জাহিদ খান। ভাইয়া এটা ভুল বললেন। সম্মানজনক সব চাকরি সম্মানজনক। কোনো চাকরি পৃথিবীতে কোনো কাজই ছোট না। সব বিজনেস বলেন, চাকরি বলেন, সবকিছুই বড়। বড় যদি আপনি যদি আপনার চোখে বড় করে দেখতে পারেন তাহলে বড়, কার চোখে কিরকম জাস্ট আই ডোন্ট কেয়ার। তো এটাই, আপনি একটা ভুল করে দেখেন, মনে করেন যে কাজটা আপনি অনেক ভালো করতেছেন, সে আপনার অনেক প্রশংসা করবে, আপনার সাথে তালে তাল মিলাবে, মিশবে বেশি। একটা দিন শুধু একটু ভুল করে দেখেন, দেখবেন তার আসল রূপটা বের হয়ে যাবে। এসকে রানা লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার একটা ভাই হচ্ছে, তবে আপু চাকরিটা নিরাপদ। আমার কাছে চাকরি পছন্দ না, কার কাছে কিরকম জানি না, আমার কাছে চাকরি পছন্দ না, এটাই হচ্ছে মেন কথা। চাকরি নিরাপদ, চাকরি হ্যাঁ এটা ঠিক, চাকরি নিরাপদ, বাট আপনি কিন্তু ছুটিও পাবেন না চাকরির ভিতরে তেমন একটা। আপনি নিজের ইচ্ছা মতো আপনি একটু রেস্ট করতে পারবেন না। অ্যান্ড হচ্ছে গিয়ে আর কি বলবো, আর যেন কি একটা জানি বলতে নিছিলাম, ভুলে গেলাম। চাকরিটা নিরাপদ নাকি কি একটা কথা মাথায় আসছিল, বাট চাকরি নিরাপদ। আপনি মনে করেন যে কোনো এক কারণে, অ্যাক্সিডেন্টলি ভাবে কোনো এক কারণে আপনার জবটা চলে গেল, তো এটা কি নিরাপদ? একদমই নিরাপদ না। যতদিন আপনার এই গায়ে শক্তি আছে, শরীরে বল আছে, শক্তি আছে, ততদিন আপনি চাকরিটা করতে পারবেন, থাকবে। আর যতদিন থাকবে না, এটাই হচ্ছে কথা। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার জানার মতে বিজনেস ইজ ফাইন, এটাই আমার কাছে মনে হয়, বিজনেসটা ভালো। আমার ব্যবসার প্রয়োজন, চাকরির প্রয়োজন নেই, বাট তারপরও ইনশাল্লাহ দেখি যদি, আমি তো মনে করেন যে এখন ক্লাস 10-এ পড়ি, বলতে বলতেই কিন্তু এসিসি চলে আসবে আমার, তখন কিন্তু আমার অতিরিক্ত চাপ পড়বে। আমি চাচ্ছিলাম মাঝখান দিয়ে, যখন আমি ক্লাস 7-এ পড়তাম বা না 8-এ পড়তাম, তখন আমি ভাবছিলাম যে 3 পিস যে কালেকশনগুলা, ড্রেস কালেকশন নিয়ে আমি বিজনেস করব। আমি যেহেতু সোশ্যাল মিডিয়া পার্সন, দেন আমার তো একটা পাশাপাশি বিজনেস থাকা দরকার। তো আমি চাচ্ছিলাম বিজনেস করব ড্রেস কালেকশন নিয়ে। দেন তখন না আমার মনে হচ্ছে যে আমার প্রতি অতিরিক্ত চাপ পড়ে যাবে। কন্টিনিউ ড্রেস কালেকশন নিয়ে লাইভ করলে কন্টিনিউ লাইভ করা, দেন 3 পিসগুলো কিন্তু সেল হওয়া লাগবে ভালো, এটাই। অ্যান্ড হচ্ছে গিয়ে আর আমার পক্ষে অতিরিক্ত চাপ পড়ে যাবে। আমি পড়াশোনা সামলাবো না আমার ভাই, দাঁড়া আম্মু আস্তে কথা বলো।
মনে করেন যে কি যেন কইতে লিখছিলাম ভুলে গেছি মানে পত্তা দেনা ড্রেস কালেকশন নিয়ে তো কথা বলতেছিলাম ড্রেস কালেকশন জানি কি কথা বলতে নিয়েছিলাম ভুলে গেছি আমি কি কি জানি কথা বলতে নিয়েছিলাম ড্রেস মানে চাপ পড়ে যাবে আমি এসএসসিটা দেই দেন হচ্ছে গিয়ে পরে একটা চিন্তা ভাবনা করা যাবে আমার পক্ষ থেকে একটু চাপ পড়ে যাবে আমি আমার ঘর সামলাবো না রিফাত ভাই আমার রিফাতকে সময় দিব রিফাত তো আমি ছাড়া অচল ও তো মনে করেন যে কান্নাকাটি করে আমি যদি ওকে সময় না দিই বা ওর সাথে যদি কথাবার্তা না বলি ও রাগ করে আমার প্রতি ও ছোট মানুষ দেখে কি রাগ কি বুঝে না রাগ কাকে বলে রাগ তো পৃথিবীর সব ভাই বোনই বুঝে ও ও ভাবে যে ওর সাথে আমি যদি আমার আম্মুকে জড়াই ধরে বলি যা এটা আমার আম্মু তোর না যা যা এরকম যদি করি ওই কান্না করে দিব মানে আমি চাচ্ছিলাম এরকম একটা ভিডিও দিব আপনাদেরকে বাট এটা দেওয়া উচিত হবে না তাই আমি এটা দিচ্ছি না দেখি যদি পারি তাহলে দিব আর না হয় না সিচুয়েশন থাকলে অবশ্যই দিব অ্যান্ড এটাই দেখি দোয়া করবেন ইনশাল্লাহ সামনে বা কিছুদিনের মধ্যে আমি যদি দেখি আমি যদি পারি আমার পক্ষে যদি পসিবল হয় জিনিসটা পড়াশোনা সামলানো দেন হচ্ছে গিয়ে আমার ভাই সবকিছু মিলিয়ে স্কুলে যাওয়া সবকিছু মিলিয়ে আমি যদি ড্রেস কালেকশন নিয়ে বিজনেস করতে চাই এটা যদি আমার যদি পসিবল হয় এটা নিয়ে কথাবার্তা চলছে ইনশাল্লাহ মাসখানেক হোক বা কিছুদিন হোক আমি এটা স্টার্ট করে ফেলবো দেখবো আগে যে কেমন সেল হয় ইনশাল্লাহ হবে দোয়া করবেন সবাই এটাই আপনাকে যতই দেখি ততই মুগ্ধ হই তাই সো গাইস আজকের মতো এতটুকুই নেক্সট লাইভ অ্যান্ড ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ছোট পেজ যেটা দ্বিতীয় পেজ এবি পৃষ্টি ব্লগ আমার ওই পেজের নাম শুধু এবি পৃষ্টি ব্লগ অ্যান্ড সাথে কোনো ওয়ার্ড নেই শেষেও ওয়ার্ড নেই সেটাই ওই পেজে সবাই চলে আসো এটাই আল্লাহ হাফেজ